আজ আপনাদের দেখাবো ৩০৩ বছরের পুরনো এক ইতিহাস। চট্টগ্রামের চন্দনাইশের মাটিতে লুকিয়ে থাকা এক অনুপম মুসলিম নিদর্শন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মঈনুদ্দিন চলে আসলাম আজকে মধ্যম কানামাদারি মামুন খলিফা মসজিদে। এই মসজিদে আজকে আমরা ঘুরবো, দেখবো এবং কি মসজিদ সম্পর্কে কিছু কেরামতের কথা আমরা স্থায়ী মানুষ থেকে জিজ্ঞেস করব। চলুন আমরা এক নজরে এগুলো জেনে আসি। এটি হলো হজরত মামুন খলিফা শাহী জামে মসজিদ। প্রতিষ্ঠা আনুমানিক ১৭২০ সাল। ভাবুন, এই কাঠামো কত শত বছরের পরিবর্তন দেখেছে। সুদূর আরব থেকে ইসলাম প্রচারের মহান উদ্দেশ্য নিয়ে যিনি এসেছিলেন তিনি হলেন সুফি ধর্মপ্রচারক হজরত মামুন খলিফা। তার আগমন ঘটে এই মধ্যম কানাইমাদারি গ্রামে। সরাসরি চলে আসলাম হুজুরের কাছে। এখানকার মসজিদের খেদমতে আছে উনি বর্তমানে। তো হুজুর থেকে জিজ্ঞাসা করব এই যে মসজিদের অনেক খেরামতি বা মানুষ অনেক উপকার পায় সেই সম্পর্কে হুজুর থেকে আমরা ছোট্ট করে জিজ্ঞেস করব। চলুন আমরা হুজুর থেকে জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। সাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মহান আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের 11 নম্বর পারা 55 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, অর্থাৎ নিশ্চয় আউলিয়া কেরামগণ হচ্ছে আল্লাহ তাআলার বন্ধু। লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তা নাই। তেমনিভাবে যে ওলিদের ভয় নাই এবং চিন্তা নাই, তেমনিভাবে একজন বিখ্যাত একজন ওলি হচ্ছে হযরত মামুন খলিফা রহমতুল্লাহি আলাইহি। উনি এমন একজন ওলি, কারণ ওনার এখানে কোনো মাজারে পাক নেই। উনি নিষেধ করেছেন যে আমি মাজারে পাক করতে হবে না, যারা আসবে এমনিতে তারা যে নিয়ত করে আসবে ফল পাওয়ার পরে এমনিতে মানুষের ভিড় জমবে। তেমনিভাবে প্রতি জুমার মধ্যে এখানে প্রায় 3 থেকে 4 হাজার 5 হাজার কি হয় মুসল্লি হয়, এবং এক একজন এক একটা নিয়ত নিয়ে আসে। আলহামদুলিল্লাহ, এই যে আপনার এত বড় প্রতিষ্ঠান, বিশাল বড় মাদ্রাসা, বিশাল বড় মসজিদ, এবং হচ্ছে আমাদের মহিলার জন্য ইবাদতখানা আলাদা হয়েছে, সব কিছু মানুষের অর্থের মাধ্যমে। মানুষ অর্থ কি জন্য দিয়েছে, আপনারা আলহামদুলিল্লাহ অবশ্যই এখানে আসবেন। সবাইকে দাওয়াত দিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরকে ধন্যবাদ। হুজুরের গুরুত্বপূর্ণ এত সুন্দর আমাদেরকে ইতিহাস বা খেরামতগুলো আমাদেরকে বুঝাইছে, তার জন্য হুজুরকে বেশি বেশি আমার পক্ষ থেকে ধন্যবাদ। তো এই মসজিদের সব থেকে সৌন্দর্য আকর্ষণ করতেছে এক পাশে মাদ্রাসা, এক পাশে মসজিদ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। পর্দা সহকারে মহিলাদের জন্য ব্যবস্থা রয়েছে। তো আসলে মানে শুনতে অবাক লাগে। বা চন্দনেশের মধ্যম সন্ধানেশের খানামাদারিতে এত সুন্দর একটি জায়গা, যা বলা বাহুল্য। তো এখানে শেষ করতেছি আমার ভিডিও। অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, বেশি বেশি আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা এত সুন্দর করে আপনাদের ভিডিও উপহার দিতে পারি মতো। তার জন্য সবাই দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।